আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেরপুর ৩ নম্বর আসনে এভাবে নির্বাচন হচ্ছে। কাংসা ইউনিয়ন আয়নাপুর উচ্চ বিদ্যালয়ে, প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জামাত ইসলামের একজন এজেন্টকে কিভাবে মারধর করেছে বিএনপি নেতাকর্মীরা, সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। চলেন তার মুখেই শুনে আসি কি ঘটনা ঘটেছিল। এখানে একটা ছেলে অল্প বয়স, যার আইডি কার্ডটা পর্যন্ত হয় নাই, সে এখানে একটা টোকেন নিয়ে আসছে ভোট দিতে। আমি এজেন্ট, দাঁড়িপাল্লার এজেন্ট বিধায় আমি তাকে বলছি যে আসলে এটা কতটুকু যৌক্তিক। তারাও বলছে, যারা প্রিসাইডিং আছে তারাও বলছে যে এটা ছেড়ে দেওয়ার জন্য। আমরা ছেড়ে দিতে চাইছি, শুধু বলছি আইন থেকে যতটুকু আইন অনুযায়ী যতটুকু পদক্ষেপ হবে ওইটুকু আমরা করব। কিন্তু তারা আমার উপর অতর্কিতভাবে হামলা করে আজকে আমাকে এই করছে। পাঞ্জাবি আমার এই জামা ছিঁড়ে ফেলছে। কয়েকজন বিএনপি থেকে অনেক আমাকে হুমকি বল দিয়েছে যে কেন্দ্রের বাইরে বের হন, আমরা দেখার আছে। সম্মানিত দেশবাসী, আসলে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে এটা আপনারা দেখতেছেন। আমরা তীব্র নিন্দা জানাই, এই ধরনের নির্বাচন আমরা আশা করি নাই। এই ভোট আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা জাতি বিবেচনা করবে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন জাল ভোট এবং অনিয়মের বিরুদ্ধে কথা বলার কারণে এই এজেন্টকে কিভাবে মারধর করেছে, তার জামা কাপড় ছিঁড়ে ফেলেছে, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করেন, দেশের জনগণকে জানিয়ে দেন যে বিএনপির আমলে, বিএনপির আন্ডারে এই উপনির্বাচন কতটা জঘন্যভাবে হচ্ছে। প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না। বিএনপির লোকজন কিভাবে একতরফাভাবে এখানে অনিয়ম করতেছে, জাল ভোট দিচ্ছে এবং সেখানে বাধা প্রদান করতে গেলে পরে জামাতের লোকদের উপরে, এজেন্টদের উপরে আক্রমণ করতেছে, সেই দৃশ্য আপনারা আজকে দেখতে পাচ্ছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, হামলাকারী যারা আছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবেন। দেশবাসীকে বলতে চাই, আগামীর এই বাংলাদেশে এই নব্য ফ্যাসিবাদ বিএনপির আমলে কোনো নির্বাচন যে সুষ্ঠু হওয়া সম্ভব না, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই শেরপুর ৩ নম্বর এবং বগুড়া ৬ নম্বরে যে উপনির্বাচন হচ্ছে বিএনপির আন্ডারে, এই নির্বাচনই তার প্রমাণ। আগামী দিনে স্থানীয় যে নির্বাচন হবে, সেই নির্বাচনের কি অবস্থা হবে, সেই নির্বাচনে কি হতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকে শেরপুর ৩ নম্বর আসন আর বগুড়া ৬ নম্বর আসনের নির্বাচন। এভাবেই হবে। অতএব এই নির্বাচন দেশের জনগণ মেনে নেবে না। দেশের জনগণকে বলবো, আপনারা সজাগ দৃষ্টি রাখেন। বিএনপি নতুন করে আওয়ামী লীগের মতো শুরু করেছে, একতরফাভাবে নির্বাচনে জেতার জন্য তারা এজেন্টদের বের করে দিচ্ছে, হামলা করতেছে, মারধর করতেছে, যা খুশি তারা মন চায় তাই করতেছে। এই বিষয়গুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা এই বিএনপিকে নব্য কোনো ফ্যাসিবাদ হওয়ার সুযোগ দেব না ইনশাআল্লাহ। এটার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ গড়ে তুলুন, প্রতিরোধ গড়ে তুলুন। এবং এই শেরপুরে বলতে চাই, আপনারা মাঠ ছাড়েন না, মাঠ ছাড়েন না, মাঠ ছাড়েন না। কিন্তু যদি অবস্থা খুব খারাপ দেখেন তাহলে এই নির্বাচন বর্জন করবেন। বিএনপির আন্ডারে নির্বাচন যে সুষ্ঠু হওয়া সম্ভব না, সেটা আমাদেরকে এখনই প্রমাণ করতে হবে, এখনই আমাদেরকে বিষয়টা তুলে ধরতে হবে। এ বিষয়ে আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং আপনারা সেখানে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। জামাতের নেতৃবৃন্দ এবং জামাতের নেতাকর্মীরা আপনারা ঐক্যবদ্ধ থাকুন, যে কোনো সমস্যা আপনারা একসঙ্গে মোকাবেলা করেন। আমরা দেখেছি নির্বাচনে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় নির্বাচনে কিন্তু জামাত ইসলাম খুব ভালো ভূমিকা রেখেছিল। প্রত্যেকটা ভোট কেন্দ্রে কিন্তু তাদের 100-200 লোক যুবকদেরকে রাখা হয়েছিল, যে কোনো অপ্রীতিকর ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কিন্তু যুবকদের রাখা হয়েছিল। কিন্তু বগুড়া দেখলাম ৬ নম্বর আসনে এবং শেরপুর ৩ নম্বর আসনে, সেখানে কিন্তু আমাদের জামাত ইসলামের কোনো সেরকম কিন্তু যুবক দেখতে পাচ্ছি না। কেন? 100-200 ভোট কর্মী যুবকদেরকে ভোট কেন্দ্রে পাহারায় রাখার কথা ছিল। কোন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটলে পারে, আপনার এজেন্টদের উপর হামলা হলে পারে, সেটা দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। কেন এই জিনিসটা করা হয় নাই? অবশ্যই এই বিষয়ে কিন্তু জামাত ইসলামের জবাবদিহিতা করতে হবে। বগুড়া এবং এই শেরপুরের জামাত ইসলামের নেতাকর্মীদেরকে জবাবদিহিতা করতে হবে। কেন এখানে আপনারা 200 কর্মী রাখেন নাই? 100-200 কর্মী রাখলে পারে বিএনপির কি ভাবের ক্ষমতা ছিল এখানে হামলা করার? প্রতিরোধ গড়ে তুলতে হবে, এটাই আমাদের কাজ। অর্থাৎ অবশ্যই এখানে কেন আপনারা এই কাজটি করেন নাই, এর জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। ভিডিও শেয়ার করে দেন।